আসসালামু আলাইকুম। আমি নাটোরের মেয়ে সুমাইয়া আক্তার আছি আপনাদের সাথে। আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেশ দীর্ঘটা দিন পর আমি নতুন করে আরও একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, এর পেছনে আসলে দুইটি কারণ রয়েছে। আর তার প্রথমটি হচ্ছে আমি যে ফোনটা দিয়ে ভিডিও তৈরি করি আমার সেই ফোনটা একদম নষ্ট হয়ে গিয়েছে, ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে। আর দ্বিতীয় কারণটা আসলে আমরা কম বেশি সকলেই তো জানি আমরা বেশ অনেক দিন কিন্তু নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিলাম। তারপর আস্তে আস্তে আসলে মন মানসিকতাটা খারাপের দিকেই গিয়েছে। এখনও যে খুব স্বাভাবিক পরিস্থিতি, খুব স্বাভাবিক সুন্দর সময় পার করছি এমন না, ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে। সব কিছু মিলিয়ে আসলে ভিডিও দিয়ে উঠতে পারিনি। দেশের এই পরিস্থিতির মধ্যে যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। যারা এখনও অসুস্থ তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে সেই প্রত্যাশাই করছি। এই চলমান পরিস্থিতি আসলে সবাইকে আতঙ্কিত করেছে। সব কিছু স্বাভাবিক হয়ে কবে যে আমরা সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপনে ফিরতে পারবো সেটাও জানি না। বাচ্চাদের স্কুল এখনও বন্ধ, স্কুল কলেজ ভার্সিটি সব কিছুই আসলে টিভি চ্যানেলে খবরের নিউজে যেগুলো শুনছি তাতে এখনও অনিশ্চয়তা যে কখন খুলবে স্কুল কলেজ, খুলে দেওয়া হবে কোনোটারই ঠিক নেই। তবে যাই হোক না কেন খুব দ্রুত যেন সব ঠিক হয়ে যায় এই প্রত্যাশা ছাড়া আসলে আমাদের কোনো কিছুই করার নেই। এদিকে আমি সব কাজগুলো শেষ করে দুপুরে রান্না করতে চলে এসেছি। আর এর মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আজকে আপনাদের সঙ্গে কলিজা কিভাবে ভুনা করি সেটা শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে কিভাবে এটা পরিষ্কার করি সেটা শেয়ার করব। এটা অনেকেই হয়তো জানে, অনেকে জানে না। যারা জানে না তাদের উদ্দেশ্যেই এটা শেয়ার করা। তো প্রথমে আমি পানি দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি পাতিলে। এখন আমি এটাকে আপনারা কি বলেন জানি না, আমরা তো এটাকে ফ্যাপসা বলি। এই ফুটন্ত গরম পানিতে এই ফ্যাপসাটা দিয়ে আমি অনেকটা সময় জাল করে নেব, তাহলে এটার ভিতরে থাকা সমস্ত ময়লাগুলো বের হয়ে আসবে। আর এটা হচ্ছে কলিজা। কলিজাটা আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে সেদ্ধ করছি না, এটাতে শুধু গরম পানি দিয়ে বেশ অনেকটা সময় ভিজিয়ে রেখেছি বলতে পারেন। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি, যেহেতু গরম একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এটা এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আসলে ওইটা খুব ভালোভাবে দেখায়নি, আসলে এই ধরনের ময়লা জিনিসপত্র দেখাতে একদমই ভালো লাগে না। তো এভাবে কিন্তু করে নেওয়ার চেষ্টা করবেন। আর এই দেখেন ফ্যাপসাটা দিয়ে কত পরিমাণে ময়লা বের হয়েছে। এটাতে কিন্তু প্রচুর ময়লা বের হয়, সেটা আর পুরোপুরি দেখালাম না। এরপর আমি বেশ কয়েকবার কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কচলে ধুয়ে। এখন আমি এটা রান্না করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, পেঁয়াজ কুচি, এটা লাল লাল করে আমি ভেজে নিব। কলিজা রান্না করার সময় চেষ্টা করবেন পরিমাণে তেলটা একটু বেশি দেওয়ার, যেহেতু কলিজাতে কিন্তু কোনো রকমের তেল থাকে না, চর্বি থাকে না, তো একটু করে বেশি দিলে কিন্তু ভালো হয়। আর এই যে আমি রান্নাটার সময় তেলের উপরেই কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মশলা সব দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা দিলে অনেকে ভাবে কি যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো হয়তো পুড়ে যায়, কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে একটু ভাজা ভাজা করে নিলে তরকারির কালারটা কিন্তু ভালো আসে। সেটা প্রত্যেকটা তরকারির ক্ষেত্রেই আমি বলছি। তো
তো আমি সবসময় এভাবেই করে থাকি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলগুলো একদম উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি এখন কলিজা আর ফ্যাপসা দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব প্রথমে, তারপরে হালকা ঝোল দিয়ে এটা সেদ্ধ করে রান্নাটা করে নিব। আমি জানি না আপনাদের সঙ্গে নেক্সটে কবে আবার ভিডিও শেয়ার করতে পারবো, যেহেতু আমার ফোন এখনও কেনা হয়নি, আমার ফোন দিয়ে তৈরি করা এটাই আমার শেষ ভিডিও। তো ফোনের ডিসপ্লেটা যেহেতু একদমই নষ্ট হয়ে গিয়েছে, কম্পিউটারের মাধ্যমে আপনার ভাইয়া ওর ফোনে পার করে দিয়েছিল, তো ওর ফোন দিয়েই এটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে চেষ্টা করব অল্প করে হলেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। যতদিন আমি ফোনটা না কিনছি এই পর্যন্ত হয়তো এভাবেই চলতে হবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আপনি যদি আরও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যাবেন। যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট, দেখে বুঝতে পারছেন একদম তেলগুলো উপরের দিকে উঠে এসেছে। এ পর্যায়ে আমি রান্নাটা শেষ করছি। তো এটা নামানোর আগ দিয়ে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়েছি, এটা শুধু ফ্লেভারের জন্যই কিন্তু দিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় কিন্তু পার হয়েছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি, এখন সবাই রেস্ট করছে, আর আমি ভাবলাম যে এই সুযোগে একটু আইসক্রিম বানিয়ে নেই। আমার ছেলে মেয়ে ওরা দুই ভাই বোনই না আইসক্রিম খুব পছন্দ করে। তো এখন যেহেতু ভরপুর ফলের মৌসুম, ওই ফলগুলো দিয়েই একটু একটু করে বানিয়ে নিচ্ছি। তো প্রথমে ড্রাগন দিয়েছি, আর এটাতে আমি অল্প করে দুধ দিয়ে এটা ব্লেন্ড করে নিলাম। কয়েকটা ফ্লেভারের বানিয়ে দিব। আসলে ওরা দুই ভাই বোনই খেতে বেশি পছন্দ করে। আমার যেহেতু ঠান্ডায় সমস্যা আছে, আমিও তেমন খাই না, আর আপনাদের ভাইয়া ও বাড়তি কোনো খাবার খাবে না এই ধরনের, এই কারণে অল্প অল্প করেই করে নিচ্ছি। এগুলো কিন্তু একদম রেডি করে ফেলেছি, এখন জাস্ট ফ্রিজে রাখলেই হবে। আর একটা যেটা ফাঁকা আছে একটু দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু ড্রাগনের একটু জুস দিয়েছি। এটা যখন একটু চমাট ধরবে ঠিক সেই সময় বের করে একটু দুধ দিয়ে দিব, তাহলে একটা আইসক্রিমে দুইটা ফ্লেভার হবে আর কি। এখানে আমি বাচ্চারা যে লিচি খায় সেই লিচির 2টা প্যাকেট এখানে রেখেছি, আর সেটাতে জুস করার পরে যেই আম এবং ড্রাগন 2টা বেঁচে গিয়েছে সেই 2টা দিয়ে এগুলো তৈরি করে নিচ্ছি। দেখতে একটু আকর্ষণীয় হলে বাচ্চারা কিন্তু ওটাতে খাওয়াতে দেখবেন খুব বেশি আগ্রহ দেখায়, এ কারণে রাখছি। ইউটিউবে আমি যেহেতু একদমই নতুন, আমার ভিডিওতে আমার ভয়েসে অনেক রকমের ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।